চতুর্দিশায় 4 জন ব্রাহ্মণকে তিনি পাঠালেন। দক্ষিণ দিশায় পাঠালেন ওনার সমস্ত মন্ত্রীদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব ছিলেন বিদ্যাপতি। তো 3 দিশা থেকে সবাই চলে এসছে, কিন্তু কেউ জগন্নাথের খোঁজ মানে নীলমাধবের খোঁজ পাননি। বিদ্যাপতি একাই আছেন মহারাজের ভরসা। তো বিদ্যাপতি ঘুরছেন, ঘুরতে ঘুরতে দক্ষিণ ভারত ঘুরতে ঘুরতে উনি জগন্নাথপুরীতে কি উড়িষ্যায় উনি নীলকন্দরে এসে পৌঁছালেন। সেখানে উনি বিশ্বাবসু নামে একজন শবরাজের গৃহে আসলেন এবং বিশ্বাবসুর একমাত্র কন্যা ললিতা সেখানে আছেন। উনি কি করলেন, ললিতার কাছে বললেন, ললিতার কাছে বললেন, মা ললিতা বললেন যে আপনি আমাকে একটু জল দান করতে পারেন? আমি খুব তৃষ্ণার্ত, অনেক দিন থেকে কোনো খাবার দাবার খাইনি। তখন ললিতা তাকে কিছু ফল দিলেন, জল দিলেন এবং তার বিশ্রামের জায়গা করে দিলেন। তো রাতে যখন বিশ্বাবসু আসলেন সেখানে, বিশ্বাবসু এসে দেখছেন যে একজন ব্রাহ্মণ তার গৃহে আছেন। তখন ললিতা বললেন যে পিতা, একজন ব্রাহ্মণ আমাদের বাড়িতে এসছেন, আমি তাকে কিছু খাবার এবং জল দান করেছি। একথা শুনে বিশ্বাবসু খুব সন্তুষ্ট হলেন। তো বিদ্যাপতি খুব ক্লান্ত। তিনি প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এভাবে বিদ্যাপতির গৃহে বাস করতে লাগলেন। এরকম করে তার ললিতার সঙ্গে এক ভাব হয়ে যায় এবং একদিন তিনি ললিতাকে বিবাহ করেন। বিশ্বাবসু একটা জিনিস সবসময় খেয়াল করতেন, বিদ্যাপতি সবসময় একটা জিনিস খেয়াল করতেন যে বিশ্বাবসু প্রতিদিন সকালে গৃহ থেকে বেরোন এবং রাতের বেলা ফিরে আসেন। যখন তিনি রাতের বেলা ফিরে আসেন, তার শরীর থেকে এক অপূর্ব সুগন্ধ, চন্দন কর্পূরের যে সুগন্ধ, সেটা তিনি লাভ করেন। এবং বিদ্যাপতি এটা শোভন করে খুবই উনি আনন্দ অনুভব করছেন। তো একদিন উনি ললিতাকে জিজ্ঞেস করছেন, তোমার বাবা কি করে? তো ললিতা বলছে, কিছুই করেন না। না, তাহলে প্রত্যেক দিন সকালে তিনি এখান থেকে যান, আবার সে রাতের বেলা যখন ফেরেন, তার হাতে প্রসাদ, তার শরীরে অত্যন্ত সুগন্ধ, এগুলো কিভাবে আসে? তখন ললিতা বলছেন, দেখো, আমি একটা কথা বলবো তোমাকে, তুমি কাউকে বলো না। আমার বাবা প্রতিদিন সকালবেলা সেই নীলকন্দরে সেখানে ভগবান নীলমাধব বিরাজ করছেন, সেখানে উনি যান এবং সারাদিন উনি সেখানে নীলমাধবের পুজো করেন এবং সন্ধ্যের সময় আবার ফিরে আসেন। তো বিদ্যাপতি যেই খোঁজে বেরিয়েছিলেন, তিনি সেই খোঁজ পেয়ে গেলেন। একদিন বিদ্যাপতি ললিতাকে বলছে, দেখো,
তোমার বাবাকে বলো আমাকে একটু নীলমাধবকে দর্শন করায়। আমি নীলমাধবের দর্শন করতে চাই। তো যখন ললিতা বললেন তার পিতার কাছে, বিশ্বা বসুর কাছে, তখন বিশ্বা বসু ক্ষিপ্ত হয়ে গেলেন। না, এটা কখনো সম্ভব নয়। আমার ইষ্টকে আমি কাউকে দর্শন দেওয়াতে পারবো না। পরক্ষণে উনি চিন্তা করলেন যে আমার তো জামাতা, সে যদি একটু ভগবানকে দর্শন করতে চায় তা তো ভালো। ঠিক আছে, তাকে একটু দর্শন করাই। তখন ললিতাকে বললেন, বিশ্বা বসু দেখো, আমি আগে নীলমাধবের কাছে আজ্ঞা নেই। নীলমাধব যদি বলেন তাহলে অবশ্যই আমি বিশ্বা বসুকে নিয়ে যেতে পারি। তেভাবে নীলমাধবকে মাধবের কাছে গিয়ে বিশ্বা বসু যখন বললেন, তো নীলমাধব রাজি হলেন। তিনি তার প্রসাদ আজ্ঞামালা বিদ্যাপতির জন্য দিলেন। তো বাড়িতে এসে নীলমাধবের প্রসাদী মালা এবং সেই প্রসাদ দিলেন এবং বললেন, দেখো আমি তোমাকে সেখানে নিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলুন? শর্ত হচ্ছে, তোমাকে আমি সেখানে নেব, কিন্তু তোমার চোখ বেঁধে। তখন বিদ্যাপতি বলেন, ঠিক আছে, চোখ বেঁধেই নেবে। তো যেদিন বিদ্যাপতিকে নিয়ে যাচ্ছেন বিশ্বা বসু তার চোখ বেঁধে নিলেন, কিন্তু ললিতা বিদ্যাপতিকে এক পোটলা সর্ষে দিয়ে দিলেন, যে তুমি এই সর্ষে ছিটাতে ছিটাতে যাবে, যতদিনে তুমি এখানে আসবে ততদিন এই সর্ষে গাছ হবে, ফুল হবে, তুমি তা দেখে দেখে সেখানে যেতে পারবে। তো বিদ্যাপতি গেলেন বিশ্বা বসুর সঙ্গে সেই নীলকন্দরে যখন গেলেন, তখন তিনি দেখলেন যে একটা কাক সে নীলকন্দরে একটা সরোবর আছে বা কুয়া আছে, সে কুয়ার ভিতরে ঝাঁপ দিলেন। ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি এক চতুর্ভুজ রূপ ধারণ করলেন এবং বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। বিদ্যাপতি ভাবলেন, তাহলে আমি এখান থেকে কি করব? আমিও তাই করি। বিদ্যাপতি যখন কুয়োর কাছে গেলেন, তখন দৈববাণী হলো, না, তুমি এই কাজটা ভুলেও করো না। তুমি এখানে এসেছ নীলমাধবকে দর্শন করার জন্য। তখন বিদ্যাপতি সেখানে গেলেন না। উনি বিশ্বা বসুর সঙ্গে নীলমাধবকে দর্শন করতে গেলেন। যখন নীলমাধবের কাছে গেলেন, নীলমাধব বিদ্যাপতিকে দেখে বলছেন, বিদ্যাপতি, এত সময় হলো তোমার আমার কাছে আসার? বিদ্যাপতি বললেন, প্রভু, আমার অনেক দেরি হয়ে গেছে। তো এই কথা শুনে বিশ্বা বসু খুব ক্ষিপ্ত হয়ে গেছে। আরে, এদের ভিতর তো আগের থেকেই পরিকল্পনা আছে। তাহলে বিদ্যাপতি আমার ইষ্টকে ছিনিয়ে নেওয়ার জন্য এসছে। দাঁড়াও, তোমাকে আমি নিচ্ছি। তখন বিশ্বা বসু বিদ্যাপতির হাত পা বেঁধে জঙ্গলের ভিতরে ফেলে রাখলেন, যেন বিদ্যাপতিকে বাঘ শিয়ালে খেয়ে নেয়, তিনি আর বিশ্বা বসুর সেই নীলমাধবকে ছিনিয়ে না নিতে পারেন।
তো বিশ্বা বসু যখন ঘরে এলেন, ললিতা জিজ্ঞেস করছেন, পিতা তোমার জামাতা কোথায়, আমার স্বামী? তখন বিশ্বা বসু তার সমস্ত কথা খুলে বললেন তার কন্যাকে, যে আমি এই জন্য ওকে জঙ্গলে বেঁধে রেখে এসেছি যাতে শিয়াল কুকুর ওকে খেয়ে যায়। তখন ললিতা তার স্বামীর জন্য সেখানে ছুটলেন এবং বিদ্যাপতিকে তিনি উদ্ধার করলেন এবং তাকে বললেন, তুমি যাও রাজার কাছে, রাজাকে নিয়ে এসো, ততদিন আমি এখানে আছি, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। তো বিদ্যাপতি চলে গেলেন ইন্দ্রদ্যুম্ন মহারাজের কাছে। মহারাজকে গিয়ে বললেন, মহারাজ সমস্ত সংবাদ আমি পেয়ে গেছি, এবার আপনাকে যেতে হবে সেখানে। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ তার পাত্র মিত্র পারিষদ জনসাধারণকে নিয়ে ওনারা চলে আসলেন সেই নীলাচলে। নীলাচলে এসে নীলকন্দরে গিয়ে দেখছেন ইন্দ্রদ্যুম্ন মহারাজ যে সেখানে আর নীলমাধব নেই। তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ ভাবলেন যে এই বিশ্বা বসুই আমার নীলমাধবকে হরণ করেছে, লুকিয়ে রাখছে। তখন সেই শবর পল্লীতে খুব তল্লাশি করলেন এবং শবরদের খুব অত্যাচার করতে লাগলেন এবং বিশ্বা বসুকে উনি বন্দি করে রাখলেন এবং সবাইকে অত্যাচার করলেন। এই দেখে জগন্নাথ একদিন রাত্রে স্বপ্ন দেখিয়েছেন, দেখো ইন্দ্রদ্যুম্ন, তুমি এই কাজটা করো না, এরা সবাই নির্দোষ। আমি এখন আর এই নীলমাধব রূপে দর্শন দেব না, আমি এখন জগন্নাথ রূপে জগতে প্রকাশিত হব। তুমি কাল সকালে বিদ্যাপতি এবং বিশ্বা বসুকে নিয়ে সমুদ্রের কাছে যাবে, সেখানে এক কাষ্ঠ ভেসে আসবে, সেই কাষ্ঠকে নিয়ে আসবে এবং সেই কাষ্ঠ দিয়ে তুমি জগন্নাথের বিগ্রহ তৈরি করে সেখানে পুজো করবে। তো বিশ্বা বসু আর বিদ্যাপতিকে নিয়ে আসবেন, কিন্তু সকালবেলা ইন্দ্রদ্যুম্ন মহারাজ এসে সমুদ্রের ঘাটে দেখছেন সে বিশাল কাষ্ঠ দারু ব্রহ্মরূপে উনি সেখানে আবির্ভূত হয়েছেন। মহারাজ প্রথমে সমস্ত হাতি ঘোড়া এই সমস্ত ব্যবস্থা করে চেষ্টা করলেন সেই কাঠ উত্তোলন করার জন্য, কিন্তু কিছুতেই সেই কাঠ উঠল না। তখন তিনি বিশ্বা বসু এবং বিদ্যাপতিকে নিয়ে সেই কাঠের যখন ধরল, সে কাঠ শোলার মতো হয়ে গেল। তো কাঠ নিয়ে এলেন, সমস্ত বিশ্বকর্মাদের খবর দিলেন, তারা আসছে, কাঠের উপরে হাতুড়ি দিয়ে ঠোকা দিয়েছে, ছেনি দিয়ে, ছেনি ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ খুব চিন্তায় পড়লেন, হায় হায়, আমার কাঠ তো আসলো কিন্তু বিগ্রহ তো তৈরি হলো না। অনেক দিন কেটে যায়। একদিন এক বৃদ্ধ ইন্দ্রদ্যুম্ন মহারাজের সবাই আসলেন এবং সবাই এসে বললেন, মহারাজ আমি আপনার সেই বিগ্রহ তৈরি করে দেব, আপনি আমাকে সেখানে নিয়ে যান। এবং সেই ব্যক্তি তার নাম বললেন, আমার নাম হচ্ছে অনন্ত মহারানা।
সে অনন্ত মহারানাকে সে কাষ্ঠের কাছে নিয়ে গেলেন এবং সে কাষ্ঠ ধরে টিপ দিয়ে তিনি এক কাষ্ঠের যে উপরে খোসা বা থাকে চামড়া থাকে সেটা তুললেন। সে দেখে সবাই অবাক হয়ে গেল। ইন্দ্রদম্ন মহারাজ বুঝতে পারলেন ইনি অবশ্যই এই কাজটি করতে পারবেন। কিন্তু অনন্ত মহারানা তাকে একটা শর্ত দিয়েছেন যে আমাকে একটা ঘরের ভিতরে এই কাষ্ঠ নিয়ে দিতে হবে এবং 21 দিন অবধি সেখানে কেউ যেতে পারবে না, গৃহে প্রবেশ করতে না, আমি সেখানে এই কাজ করব। তো গুন্ডিচা দেবী জিজ্ঞেস করলেন আপনার খাওয়া দাওয়া কী হবে? বলে আমার খাওয়া দাওয়ার কথা তোমার চিন্তা করতে হবে না। তখন ইন্দ্রদম্ন মহারাজ তার কথায় রাজি হলেন এবং সেই 21 দিন অবধি সেখানে অপেক্ষা করার চেষ্টা করলেন। প্রতিদিন ঠুকঠুক শব্দ শুনছে, কিছুদিন পর আর সেই শব্দ শোনা যাচ্ছে না। তখন সবাই ভাবলেন যে ভিতরে যিনি আছেন তিনি হয়তোবা মৃত্যুবরণ করেছেন না খেয়ে না। তখন ইন্দ্রদম্ন মহারাজ 14 দিনের দিন সেই ঘর খুলে দরজা খুলে ফেললেন এবং দেখলেন ভিতরে অর্ধ বিগ্রহ, হাত পা নেই, বড় বড় চোখ, মুখ, সে এক অন্যরকম বিগ্রহ। তখন ইন্দ্রদম্ন মহারাজ ভাবলেন যে হয়তোবা তিনি আগে আগে খুলে দিয়েছেন, সেই কারণে সেই বিগ্রহের সম্পূর্ণ অবয়ব তৈরি হয়নি। তখন তিনি অনশন শুরু করলেন যে হয়তোবা তার কারণেই এই কাজ হয়েছে। তাই তিনি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছেন যে প্রভু আমার যে ভুল হয়ে গেছে সেই জন্য আমাকে ক্ষমা করুন, আমি অনশন করে আমি আমার জীবন পাত করতে চাই। তখন ভগবান তাকে রাত্রে স্বপ্নে দেখালেন, ইন্দ্রদম্ন আমি এই রূপেই এই জগতে সেবা গ্রহণ করব, তুমি আমার মন্দির প্রতিষ্ঠা করে আমার সেবা শুরু করো। তখন ইন্দ্রদম্ন মহারাজ মন্দির তৈরি করেছেন এবং মন্দির তৈরি করে তিনি গুন্ডিচা মন্দির তৈরি করলেন এবং জগন্নাথের জন্য বিশেষ বড় মন্দির তৈরি করলেন। তৈরি করে তিনি ভাবলেন যে আমি ব্রহ্মাকে নিয়ে আসি, ব্রহ্মা এই মন্দিরের প্রতিষ্ঠা করবেন। তিনি ব্রহ্মাকে আনতে সত্য লোকে গেলেন। এবং আপনারা যে গুন্ডিচা মন্দিরের পাশে যে নৃসিংহদেবকে দেখেন, সেই নৃসিংহদেবকে নারদ মুনি স্বর্গ থেকে নিয়ে এসেছিলেন। সেখানে পূজা টুজো করে যজ্ঞ করে সেখানে তিনি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। যখন ব্রহ্মাকে আনতে গেলেন, যখন ব্রহ্মাকে নিমন্ত্রণ করে আসলেন, তখন এই জগতে অনেক যুগ পেরিয়ে গেছে। তখন তখন ইন্দ্রদম্ন মহারাজ এসে দেখছেন তার মন্দিরে অন্য কোনো বিগ্রহের পূজা হচ্ছে। এবং যে এই রাজা ছিলেন তখন, তার নাম ছিল কালাপাহাড়। সে কালাপাহাড় সেই বিগ্রহ প্রতিষ্ঠা করে তিনি পুজো করছেন। তখন ইন্দ্রদম্ন মহারাজ বলেন, এই মন্দির আমি বানিয়েছি জগন্নাথকে প্রতিষ্ঠা করার জন্য, পুজো করার জন্য। তখন কালাপাহাড় বললেন, আপনি যে বানিয়েছেন তার প্রমাণ কি? তখন তিনি ইন্দ্রদম্ন সরোবর গেলেন, সরোবরে গিয়ে দেখলেন সেই
যাই কারিগররা এই মন্দির তৈরি করেছেন তারা মাছ হয়ে আছে, মাছ হয়ে এসে তারা ইন্দ্রদম্ন মহারাজকে সাক্ষী দিলেন যে না, এই মন্দির ইন্দ্রদম্ন মহারাজ তৈরি করেছেন। এক কাক ভূষণ্ডী, কাক 4 যুগের অমর, তিনিও সাক্ষী দিলেন যে এই মন্দির ইন্দ্রদম্ন মহারাজ তৈরি করেছেন। এবং নারদমুনি তো বললেনই, এই 3 প্রমাণ পেয়ে কালাপাহাড় সেই মন্দির ত্যাগ করলেন এবং যথাসময়ে ব্রহ্মাজি আসলেন এবং এই মন্দির প্রতিষ্ঠা করলেন এবং জগন্নাথের সেবা চালু করলেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। জগন্নাথ বলদেব সুভদ্রা মাইয়া কি। অবশ্যই যারা শেষ পর্যন্ত দেখেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। হরে কৃষ্ণ।